الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক দুনিয়ার এই সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সত্য এবং মিথ্যার পার্থক্য জানিয়ে দিয়ে তার বিধানসমূহ বান্দার কাছে নাজিল করেছেন। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ প্রেরিত সত্যের অনুসারী হবে, আল্লাহ প্রেরিত বান্দার সত্যের প্রতিষ্ঠা দানের জন্য সার্বিকভাবে চেষ্টিত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে সত্য, সুন্দর এবং শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ থাকবে। আর যখনই মানুষ আল্লাহর পথ ছেড়ে দিয়ে তাগুতের পথ ধরবে, সত্য ছেড়ে মিথ্যার উপাসী হবে, তখনই এই সমাজে অশান্তি, ফাসাদ, বিশৃঙ্খলা, বিপর্যয় একটা পর একটা আসতেই থাকবে। গত জুমাতে আপনাদের সামনে নেপালের ভূমিকম্পের উপরে কথা বলেছিলাম। কেন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসে তার কিছু দিক নির্দেশনা সেদিন আমরা দিয়েছিলাম কোরআন ও হাদিসের আলোকে। আজকে বলতে চাই, মানুষ সত্য এবং মিথ্যার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে জীবন কাটানোর ফলেই সমাজের সর্বত্র মিথ্যা জয় জয়কার চলছে। আর সেখান থেকে সত্যের দিকে ফিরিয়ে আনার জন্যই আল্লাহ পাক মানুষকে মাঝে মধ্যে তার আযাবের স্বাদ আস্বাদন করিয়ে থাকেন। তিনি নিজেই বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা অবশ্যই মানুষকে ছোট ছোট আযাব পাঠাবো, স্বাদ আস্বাদন করাবো বড় আযাবের আগমনের আগে ভাগে। এই কারণে তারা যেন আল্লাহর পথে ফিরে আসে। নেপালের ভূমিকম্প থেকে শিক্ষণীয় বিষয় আমাদের সবার জন্য এখানে। সত্য মিথ্যা কোনটা, এই বিষয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদের কোনো শেষ নাই। কেউ বলেন 10 যেখানে আল্লাহ সেখানে,
কেউ বলেন বিশ্বের নেতারা সকলে মিলে যারা সিদ্ধান্ত নিচ্ছে ওটাই সত্য, কেউ বলেন বাপদাদা যা করে গেছে ওটাই সত্য, কেউ বলেন অমুক মহামানুষ যা বলেছেন সেটাই সত্য। এক একজনের কাছে এক একটা সত্য। খাদ্যের বিষয় পর্যন্ত রুচিগত পার্থক্য আমাদের মধ্যে। চীনের মানুষ তেলাপোকা খায়, কোরিয়ার মানুষ বিড়াল খায়, কুকুর খায়, ভারতের মানুষ শুকুর পুড়িয়ে খায়। তাদের কাছে এগুলো খুব অত্যন্ত উপাদেয় রুচিকর খাদ্য। এখানেও যে কোনটা সত্য, মানুষের দেহের জন্য উপকারী, কল্যাণকর, মানুষের মধ্যে মতভেদ আছে। একই বাংলাদেশে বসবাস করি, যারা শুকর পালন করেন তারা বড় আনন্দ করে শুকর পুড়িয়ে খান। পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন, বান্দরবান এলাকায়, থানচি এলাকায়, এরা সেখানে গিয়ে দেখুন উপজাতীয়রা কত আনন্দ করে শুকর পুড়িয়ে খাচ্ছে। তাদের কাছে এটাই সত্য, এটাই ভালো, এটাই কল্যাণকর। দেখা যাচ্ছে মানুষ সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা রাখে না। সত্য মিথ্যা বাছাইয়ের জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন বটে, কিন্তু চূড়ান্ত বাছাইয়ের ক্ষমতা মানুষের না। আর সেজন্যই এত মতভেদ, এমনকি খাদ্যের ব্যাপারেও। এর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও মানুষকে, আল হাক্কু মির রাব্বিকুম, সত্য আসে তোমাদের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে ব্যক্তি চায় সেটার উপরে বিশ্বাস স্থাপন করুক। ওমান শাআ ফালইয়াকফুর, যে চায় সেটাকে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছি। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যে মানুষ, তোমরা যতই জ্ঞানী গুণী হও, চূড়ান্ত সত্যের সন্ধান তোমরা নিজেরা দিতে পারো না যতক্ষণ ওটা আমি না দেই। এটি হলো একটা মৌলিক সিদ্ধান্তের বিষয়। যারা আল্লাহ প্রেরিত সত্যকে বিশ্বাস করেন তারা ইহকালে পরকালে সফল কাম হবেন। যারা এই সত্যকে অস্বীকার করবেন, যা পাশ কাটিয়ে যাবেন, তারা অবশ্যই ইহকালে এবং পরকালে ব্যর্থ কাম হবে। নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে এই সত্যের পথ দেখিয়ে গেছেন। যারা সে সত্যের সন্ধানী হয়েছেন তারা আল্লাহর রহমতে অভিষিক্ত হয়েছেন। যারা সে সত্যকে অস্বীকার করেছেন বা কপট বিশ্বাসী হয়েছেন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছেন। ধর্মীয় জিন্দেগিতে, বৈষয়িক জিন্দেগিতে সত্য এবং অসত্যের সংঘর্ষ সবসময় চলছে। সত্য কিভাবে প্রতিষ্ঠা করবেন, এর তরিকাটা কি, তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি মানুষকে ডাকো তোমার পালনকর্তার দিকে, তুমি অবশ্যই অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না। বোঝা গেল? আল্লাহর দিকে ডাকার বাইরে যেদিকে আমরা ডাকবো ওটা হবে আল্লাহ বিরোধী, শিরকের পথে আহ্বান। কিভাবে ডাকতে হবে আল্লাহ বলে দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা ডাকো মানুষকে আল্লাহর পথে সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করো সুন্দর পন্থায়। বলা হচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মানুষের কাছে তুমি পৌঁছে দাও ওই বস্তুটি যেটি তোমার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে দুনিয়াবাসীর উদ্দেশ্যে। ফাইল্লাম তাফআল, যদি এটা তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি রিসালাতের হক আদায় করলে না। বোঝা গেল? আমাদের দায়িত্ব একটাই, আল্লাহ প্রেরিত সত্যকে মানুষের কাছে পৌঁছে দেয়া। এটাকে প্রতিষ্ঠা দানের দায়িত্ব আল্লাহ। কারণ কে হক কবুল করবে কে না করবে এই বিষয়টি আল্লাহ পাক আমাদের উপরে দায়িত্ব দেন নাই,
এটা তিনি নিজ হাতে দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ছোটবেলা থেকে তাকে অভিভাবক হিসাবে পাহারা দিয়েছেন। অত্যন্ত প্রিয় ভাতিজা তাঁর। অথচ এই মানুষটি যখন মৃত্যুর সময় কলেমা পাঠ করলেন না, আল্লাহ রসুল অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত করতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দান করে থাকে। আবু সুফিয়ান সারা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলো, অবশেষে আবু সুফিয়ানকে আল্লাহ পাক হেদায়েত দান করলেন। অথচ তারই ভাই আবু তালেব সারা জীবন আল্লাহ রাসূলের সহযোগিতা করলো, কি মৃত্যুকালে আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করলেন না। এটা কি বাস্তব উদাহরণ নয়? অতএব হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাতর প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। যে যত অন্তর নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। হেদায়েতের মালিক আল্লাহ। এই বিশ্বাসটা সামনে রেখে আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। কিভাবে দাওয়াত দিতে হবে? বিল হিকমাহ, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর উপদেশের মাধ্যমে, লাঠির মাধ্যমে নয়, বোমা মেরে নয়, মানুষ হত্যা করে নয়, গালিগালাজ করে নয়, সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকো। মুসলমান যতদিন এই পথে ছিল ততদিন মুসলমানদের কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যখন তুমি আল্লাহর পথে ডাকবে সুন্দরভাবে, তখন অসুন্দর লোকেরা তোমাকে ডিস্টার্ব করবে, তোমাকে বাধা দিবে। তখন তুমি অসুন্দর পথ বেছে নিও না, আহসান অর্থাৎ সুন্দরতম পন্থায় তুমি তাদের সঙ্গে বিতর্ক করো। যদি বুঝো ও বিতর্ক চায় না, খালি ঝগড়া চায়, ফাআরিজ আনহুম, এড়িয়ে চলো তাকে। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত না ওই বিতর্ককারী দুষ্ট লোকটা অন্য কথায় লিপ্ত না হয়, ততক্ষণ তুমি তাকে এড়িয়ে চলো। কারণ এই সমাজে ঝগড়াগালা লোকের সংখ্যা খুব বেশি। একটা ভালো মন্দ যাচাই করে আলেমদের কাছ থেকে শুনে নেব, এই সংখ্যা অত্যন্ত কম। বরং উনি এটা ভুল করেছেন, এটা প্রমাণ করার জন্য আমরা পাগল হয়ে যাই। প্রত্যেক মানুষেরই ভুল হতে পারে, আলেমেরও ভুল হতে পারে। ভুল ধরিয়ে দেওয়া জিনিস আলাদা, আর তার সঙ্গে ঝগড়া করা জিনিসটা আলাদা। প্রতিটি বিষয়ে কোরআনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এইভাবেই জীবন কাটিয়েছেন। যেখানেই তারা গিয়েছেন সর্বত্র তারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী হিসেবে তারা কাজ করেছেন। তাদের জীবন ছিল জান্নাতি মানুষের জীবন। তাদেরকে দেখলেই মানুষ শ্রদ্ধায় মাথা নত করত। মার খাচ্ছে তথাপি সে ডানি ভাই তাকাচ্ছে না, সে আল্লাহর কথা বলে যাচ্ছে। কারণ তার বিশ্বাস, যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহর পথে দাওয়াত দিয়ে যাব, মৃত্যুর পরে এই সুযোগ আমার আর থাকবে না। দুনিয়াটা হলো কর্মের জগৎ, আখিরাত হলো কর্মফলের জগৎ। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ দাওয়াত দিয়ে যাব আল্লাহর পথে। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, আমার দাওয়াতটাও বন্ধ হয়ে যাবে। অতএব লা তাকুলু ইন্নী ফাইলুন হাযা গাদান, হে মানুষ তুমি একথা বলো না আমি কাজটি আগামী কালকে করব, আজকে সময় নেই। কোরআনের নির্দেশ, তুমি বলো না কথা যে আমি এই কাজটা কালকে করব, আজকে না, সময় নেই, ব্যস্ত। বোঝা গেল? কালকে সকালের সূর্য উদিত হওয়ার আগেই যদি তোমার জীবন বাতি নিভে যায়, তা তুমি কি কালকে কাজটা করতে পারবে? যদি ক্ষমতা থাকে, যদি সাধ্য থাকে, তাহলে তুমি আজকেই তোমার আগামীকালের কাজটা সেরে ফেলো, কোনো অবস্থাতে দেরি করো না। এই জন্য সাহাবায়ে কেরামের সামনে বহু ঘটনা ঘটে গেছে। একদিনের ঘটনা, জনৈক ব্যক্তি যিনি মাঠে প্রচণ্ড গরমে চাষবাস করেন, অন্যের বাড়িতে মজদুর খাটেন, এই কুষ্ক চুল নিয়ে ঘর মাক্ত কলেবর নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রসুল,
আমি জান্নাত চাই, কি করলে জান্নাতে যেতে পারি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখো বাবা, তুমি কলমে শাহাদাত পাঠ করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, তুমি পারলে হজ করো, আর কিছুই করতে হবে না। যদি তুমি নফল কিছু করতে চাও সেটা তোমার ইখতিয়ার। ওই মানুষটি বলছে, আর কি কিছুই করতে হবে না? না, আর কিছুই করতে হবে, এটুকুই তোমার জন্য যথেষ্ট। তখন ওই মানুষটি ফিরে যাচ্ছে আর বলছে, ইন্নী লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আমার রসুল যা আমাকে বললেন তার চাইতে একটুও বাড়াবো না, একটুও কমাবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমার রসুল খুশি হয়ে বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা ইন সাদাকা। যদি কেউ জীবন্ত জান্নাতে মানুষকে দেখতে চাও তাহলে এই মানুষটার দিকে একবার তাকাও, যদি সে সত্য কথা উপরে এই সত্যের উপরে টিকে থাকে তো ইনশাআল্লাহ সে জান্নাতের অধিবাসী। এইটুকু বলেও যদি কেউ মরে যায় সে জান্নাতে চলে যাবে, 1 ওয়াক্ত সালাতও দরকার নেই। খায়বারের যুদ্ধ চলছে, এমন সময় একজন মেষপালকের সঙ্গে সাক্ষাৎ। মেষপালক সাহাবায়ে কেরামকে সাহায্য করেছিলেন, পথ দেখিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুল গনিমতের মাল তাকেও দিলেন। তিনি বলছে, হে রসুল, আমি তো গনিমতের জন্য যুদ্ধ করি নাই, আমি তো গনিমতের জন্য ইসলাম কবুল করি নাই, আমি তো যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য এসেছিলাম, গনিমতের মাল আমি নেব না। আমার বাধা হলো এই দুম্বাগুলো, এগুলো আমার কাছে আমানত, আমার মনিবের, আমি এগুলো কী করব? আল্লাহ রসুল বললেন, তুমি এগুলোকে মনিবের বাড়ি থেকে তাকে হাঁকিয়ে দাও, ও ঠিকই মনিবের বাড়িতে চলে যাবে। ঠিক সেটাই হলো। এইবারও ফ্রি হয়ে গেছে, গনিমত কিন্তু নেয় নেই। খায়বারের গনিমত মানে বিশাল গনিমত, বহু কিছু। মুসলমানদের দারিদ্র দূর হয়ে গেছিল খায়বারের গনিমত পাওয়ার পরে, অথচ এত বেশি গনিমত একটা রাখাল বালক নিল না, প্রত্যাখ্যান করলো। হে রসুল, আমি তো গনিমত নেওয়ার জন্য জিহাদের ময়দানে আসি নাই, আমি এসেছি জিহাদ করে শহীদ হয়ে জান্নাত পাওয়ার জন্য, অতএব আমাকে গনিমত দেবেন না। মেষ পালগুলোকে সরিয়ে দিয়ে এবারে ফ্রি হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ শেষ হয়ে গেছে, কমান্ডার ইন চিফ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সবাইকে খোঁজ খবর নিচ্ছেন, কে কোথায় কিভাবে আছে। হঠাৎ নজর পড়ল একটা লাশ, তাকে দেখেন সেই ছেলেটি যে কিছুক্ষণ আগেই বলেছিল আমি শাহাদাত চাই, গনিমত চাই না। আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছিলেন, সে শাহাদাত পেয়ে গেছে। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, ওয়ালাউ সাল্লা ওয়ালা ইউসাল্লি সালাতান ওয়াহিদা, এই ছেলেটি অতি দ্রুত জান্নাত পেয়ে গেল, অথচ 1 ওয়াক্ত সালাতও সে আদায় করে নাই। শুধু প্রতিজ্ঞা চাই, শুধু নিয়ত চাই, খালেস নিয়ত চাই যে আমি সত্যের পথে চলবো, আমি কোরআন এবং হাদিসের পথে চলবো। এই নিয়ত করে, এই প্রতিজ্ঞা নিয়ে যে মসজিদ থেকে আপনি বের হয়ে যান, ওখানে যদি আপনি পড়ে যান, মৃত্যু কোলে ঢলে পড়েন, ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। মৃত্যু অত্যন্ত নিকটে। গত 2 তারিখে সকালে আমাদেরই একজন প্রফেসর রাস্তায় মর্নিং ওয়াক করতে গিয়ে ওইখানে পড়ে গেলেন তো শেষ হয়ে গেল, এপার থেকে ওপারে চলে গেল, আর তাকে কেউ জীবন্ত দেখতে পায় নাই। অতএব কে কখন কোথায় যাব ঠিক নাই। অতএব সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই সত্যকে সত্য বলে বিশ্বাস করুন। মানুষের বানোয়াট সত্যের পিছনে, এই মরিচিকার পিছনে ছুটবেন না। সত্য প্রতিষ্ঠার উপায় হলো উপদেশ, নসিহত এবং মানুষের সঙ্গে সুন্দরতম পন্থায় বিতর্ক করা, এর বাইরে আর কোনো রাস্তা খোলা নাই। হ্যাঁ, যদিও আপনাকে কেউ মারার জন্য আসে, হত্যা করার জন্য আসে, তখন হত্যা করার বিপরীতে আত্মরক্ষা করার সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। তারা তোমাদের প্রতিশোধ নেয়, তোমরা প্রতিশোধ নেওয়ার যতটুকু তারা করেছে, যে বাড়াবাড়ি করতে পারবে না। এইভাবে দিনের দাওয়াত
এগিয়ে চলেছে, যুগে যুগে মানুষের ঘরে ঘরে চলে গিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দেখো এমন একটা দিন আসবে, এমন কোনো ঝুপড়ি ঘরও থাকবে না, এমন কোনো মাটির ঘরও থাকবে না যেখানে ইসলামের কলেমা প্রবেশ করবে না। বেইজ্জি আজিজিন আউদুল্লাহ দলিলিন, হয় একেবারে বিজয়ী হিসাবে সম্মানিত হয়ে কোনো লোক ইসলাম কবুল করে তোমার সামনে এসে নত হবে, অথবা জিজিয়া কর দিয়ে সেই ব্যক্তি লাঞ্ছিত অবস্থায় তোমার আনুগত্য স্বীকার করবে। ইসলাম তার নিজস্ব গতিতে তার আদর্শিক বিজয়ের নিয়ে এগিয়ে যাবে, সারা পৃথিবীর কোনো কোনা কোনা পর্যন্ত বাকি থাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলাম কি? ইসলাম কি মানুষের তৈরি করা কোনো জিনিস? ইসলাম আল্লাহ প্রেরিত জিনিস। সেটা আছে কোথায়? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পাতায় পাতায়। এইগুলো বর্ণনা করার দায়িত্ব আমাদের। নিজস্ব কোনো উক্তি যুক্তি কিছুই এখানে প্রবেশ করার দরকার নাই। হ্যাঁ, মানুষকে বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ব্যাখ্যা ততটুকু দেওয়া যাবে সাহাবায়ে কেরামের ব্যাখ্যার আলোকে, নিজস্ব রায়ের আলোকে নয়। মুসলিম উম্মাহ এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি আল্লাহর দৃষ্টিতে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হলে শ্রেষ্ঠ দল। তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কাছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে করা হয়েছে মধ্যবর্তী উম্মত, শ্রেষ্ঠ উম্মত, যাতে কিয়ামতের দিন তোমরা সকল মানুষের সামনে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়াতে পারো। সাক্ষ্যদাতা উম্মত হতে গেলে তাকে উৎকৃষ্ট চরিত্রের, উৎকৃষ্ট নীতি আদর্শের অধিকারী হতে হয়। আর সে উৎকৃষ্ট নীতি আদর্শই হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান। যে মানুষ তার সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে সক্ষম হবেন আল্লাহর রহমতে, সেই মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়ার মানুষ আমাকে আপনাকে গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক। এরপরেও আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হবেন, এটাই কি আমাদের সবচেয়ে বড় পাওয়া নয়? ছোট্ট ছেলে আম্মার বিন ইয়াসির, বাপকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হচ্ছেন সুমাইয়া, তারই সন্তান আম্মার। তাকে এবার মারা হচ্ছে, বলা হচ্ছে তোমার বাপ মার অবস্থা দেখো, এবার তোমার পালা, তুমিও শেষ হয়ে যাবে। কোন কোন জয়ীব রাওয়াত আসছে তাকে পানিতে চিপানো হচ্ছে আর উঠানো হচ্ছে, বলা হচ্ছে তুমি বলো বিল্লাত ওয়াল উজ্জা, লাত ও উজ্জার কসম খেয়ে বলো আল্লাহর নাম করতে পারবে না, মুহাম্মাদের দ্বীনকে ছাড়তে হবে। এটা যদি করতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তরুণ ছেলে অবশেষে মৃত্যু ভয়ে বলে ফেললো এক পর্যায়ে বিল্লাত ওয়াল উজ্জা। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, দৌড়ে চলে গেছে রসুলের দরবারে। হে আল্লাহ রসুল, আমি কুফরি কালাম পড়েছি, আমার কি আল্লাহ পাক ক্ষমা করবে? কি বলেছিল? তো এই কথা বলেছি। আল্লাহ রসুল চুপ হয়ে থাকলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল যে না, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে ব্যক্তির উপরে জবরদস্তি করা হয়েছে অথচ তার অন্তর আল্লাহর জন্য প্রশান্ত রয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। এটা দিয়ে প্রমাণ হয় সত্য যখন আসবে ময়দানে, অসত্যের ধ্বজাধারীরা তখন তার উপরে সর্বশক্তি দিয়ে হামলা করবে। তার যেটুকু ক্ষমতা আছে দুনিয়াবী ক্ষমতা সবটুকুই প্রয়োগ করবে, অথচ সত্যের অনুসারীদের কাছে দুনিয়াবী কোনো ক্ষমতা নাই, থাকবেও না। আল্লাহ পাক অলক্ষ্য থেকে এমন শক্তি তাকে দিবেন যে শক্তির জোরেই বিলাল বিন রাবাহ বলেছিলেন আহাদ আহাদ আহাদ, তাকে কিচ্ছু করতে পারেনি। পিঠের নিচে প্রচণ্ড কঙ্কর বালু, তীব্র গরমে আগুনের ফুলকির মতো, আর বুকের উপরে আগুনের মতো ধকধকে পাথর চাপানো, জীবন উষ্ঠাগত, কিছুই বলতে পারছে না, শুধু এটুকুই বলছে আহাদ আহাদ আহাদ। এখান থেকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সারা কোরআনে এক জায়গায় মাত্র আহাদ শব্দ এসছে, সামাদ শব্দ এসছে।
আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, মুখাপেক্ষীহীন। আল্লাহ পাক দেখিয়ে দিলেন সেদিনে সে নির্যাতিত বেলাল, পরবর্তীতে বদরের যুদ্ধে বিজয়ী বেলাল। যে ব্যক্তি তাকে নির্যাতন করেছিল উমাইয়া ইবনে খালাফ, তার মনিব শক্তির দম্ভে নিজেকে ধরাকে সরাও জ্ঞান করেছিল, সেই উমাইয়া ইবনে খালাফ নিহত হলো বদরের ময়দানে, বিজয়ী হলো তারই দ্বারা নির্যাতিত বেলাল বিন রাবাহ। বিশ্ব বিজয়ী মুয়াজ্জিন হিসেবে আল্লাহ রসুল তাকে সম্মানিত করলেন। কাবা গৃহের মাথার উপরে দাঁড় করে দিয়ে তাকে দিয়ে আজান দিয়ে দেখিয়ে দিলেন, দেখো হে আভিজাত্য গর্বী কৌলিন্যের অহংকারী কুরাইশরা, তোমাদের এই নির্যাতিত বেলাল আজকে তোমাদের মাথার উপর দাঁড়িয়ে আজান ধ্বনি করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই স্বাভাবিক। সত্য মানুষকে চিরদিন উন্নত করে, মিথ্যা চিরদিন মানুষকে অপমানিত অপদস্থ করে। অতএব সত্যের অনুসারী হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়াটাই আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কোরআন এবং সহিহ হাদিসে কোনো মিথ্যা নাই। পৃথিবীর বুকে একটাই মাত্র গ্রন্থ এসেছে যার শুরু হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নাই বলে। অথচ আমরা বই লিখি, আমরা বলি এখানে ভুল হয়ে গেলে ক্ষমা করবেন, আগামী সংস্করণে সংশোধন করে দেব। আল্লাহর কি কোনো সংশোধন লাগে? সেই মহাসত্য আমাদের ঘরে আছে, আল্লাহর ওহীর ইলম আমাদের বুকের মধ্যে আছে। যারা আল্লাহর ওহীর বিধান কায়েমের জন্য চেষ্টা করে তারাই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। হুদায়বিয়ার সন্ধিকালে 1400 সাহাবী একজন বাদে সবাই যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করছেন, তখন আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন, আনতুম খায়রু আহলিল আরদে আল-ইয়াওম, আজকে এই পৃথিবীর বুকে তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কারণটা কি? আল্লাহ আয়াত নাযিল করেছিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আলাল্লাযীনা ইউবাইউনা তাহতা শাজারা। আল্লাহ পাক খুশি হয়েছেন ওই লোকগুলির উপরে যারা বৃক্ষের তলে দাঁড়িয়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করেছে। পরপর দুটি আয়াত নাজিল হয়ে গেলে, একটা সূরা ফাতহা 10 নম্বর আয়াত, আর সূরা ফাতহা 18 নম্বর আয়াত। এই দৃশ্য আল্লাহকে খুবই ভালো লেগেছিল যে আমার বান্দারা আজকে আমার নামে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুনে রাখো হে মুসলমানেরা, তোমাদের হাতের উপরে আমি আল্লাহ, আমার একখান হাত রয়েছে। সেই মুসলমান আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে হাসি মুখে এগিয়ে যাওয়া মানুষ। অতএব পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অমূল্য বিধান নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সমাজ জীবনে সাধ্যমতো প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র কর্তব্য। দূর অতীতে 1500 বছর পূর্বে আমার রসুল যে দিন রেখে গিয়েছিলেন, সেই দিনের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছিলেন। সেই দাওয়াতেরই একটি অংশ উপমহাদেশে এসে লেগেছিল। আর এই উপমহাদেশ থেকে আস্তে আস্তে বাংলার জমিনে, এই বরেন্দ্র ভূমিতে, এই পদ্মা তিস্তা বিধৌত এই নদীর কিনারে কিনারে সেই দাওয়াত নিয়ে একদিন আহলে হাদিস আন্দোলনের ওলামায়ে কেরাম ছুটে ছুটে ঘুরে ঘুরে বেরিয়েছিলেন। ইতিহাস ঘাটলে আপনি এখনও দেখতে পাবেন, যেখানে এই বড় বড় নদী বাংলাদেশে, সেখানেই আহলে হাদিসের সংখ্যা আজও বেশি। পদ্মার 2 কিনার ঘোরেন, সব জায়গায় আহলে হাদিস পাবেন। তিস্তার 2 কিনারে যান, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, সব জায়গায় আহলে হাদিস পাবেন। পদ্মা পাড়ে এপাশে রাজশাহী, ওপাশে মুর্শিদাবাদ, ওপাশে মালদহ, সব জায়গায় আহলে হাদিস। খেয়াল করে দেখেছেন? ধান মেঘনা পাড়ে কুমিল্লা, দাউদকান্দি, বিবাড়িয়া, সব জায়গায় আহলে হাদিস পাবেন। শান, সুরমা, বরাকের কুলে, সিলেটে, সেখানেও আহলে হাদিস পাবেন। কারণটা কি জানেন? আহলে হাদিস ছিল সবসময় নির্যাতিত জাতি। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তৎকালীন ধর্মনেতারা, বিভিন্ন মযহাবের লোকেরা সবাই সারেন্ডার করেছিল। আহলে হাদিসরা বলেছিল, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে মানুষের মন গড়া আইনের দাসত্ব করতে আমরা প্রস্তুত নই।
এটাই ছিল তাদের অপরাধ। আর সেই জন্য নেতাদের ধরে ধরে হুলিয়া জারি করে করে তাদেরকে হত্যা করা হয়েছিল বিচারের নামে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পাকা নারায়ণপুরের রফিক মণ্ডল ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লিপিবদ্ধ হয়ে আছে। রফিক মণ্ডল এবং তার ছেলে আমির উদ্দিন, তারা সেই আন্দামানের কয়েদি, আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। তারা অপরাধ তাদের কি ছিল? তাদের চাইতে ভালো মানুষ ওই এলাকায় কেউ ছিল না। অসংখ্য গুন্ডা পান্ডা চোর দস্যু, তাদের পরে ব্রিটিশ গভর্নমেন্টের নজর পড়ে নাই, নজর পড়েছে আহলে হাদিস নেতৃবৃন্দের উপরে। উইলসন হান্টার 1872 সালে ইংরেজের গভর্নমেন্টের কাছে যে রিপোর্ট তৈরি করে দিয়েছিলেন, যেটা আওয়ার ইন্ডিয়ান মুসলমান নামে ইংরেজিতে লিখিত হয়েছে, যার বাংলা করেছেন ডক্টর আনিসুজ্জামান, বাংলায় বাজারে আপনি কিনতে পাবেন। সেখান থেকে পরিষ্কার বলছেন, এই রফিক মণ্ডলের মতো একটা সাধারণ মুন্সি, 68,000 মানুষ তার অনুসারী, তারা তাকে এত ভালোবাসে। এই 68,000 লোকের প্রত্যেকের এই চিন্তা, এই আমাদের আমিরের আগে যেন আমার জীবন চলে যায় দুনিয়া থেকে। যারা তাদের নেতাকে এত ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। অতএব হে ব্রিটিশ গভর্নমেন্ট, অস্ত্র শক্তি দিয়ে এদেরকে দমন করা গেলেও এদের ভিতরে যে আকীদার শক্তি রয়েছে সেটাকে কোশ্চিনকালেও দমন করা সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। ঠিক সেটাই কি বাস্তবে হয় নাই? সেদিনে রফিক মণ্ডল চলে গেছে জেল খেটে, জঙ্গিপুর জেলখানায়, বহরমপুর জেলখানায়। সেদিনের তার ছেলে আমির উদ্দিন সেই সুদূর আন্দামান দ্বীপপুঞ্জে নির্যাতিত নির্বাসিত হয়েছেন। তাদেরই অনুসারী পরবর্তীকালে বিহারের সাদেকপুরের বেলায়েত আলী, এনায়েত আলী, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাদেরই অনুসারী বালাকোটের 1831 সালে 6 মে তারিখে বিশ্বাসঘাতকতার মাধ্যমে সৈয়দ ব্রেলভী, আল্লামা ইসমাইল শহীদকে অত্যন্ত নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে। ইংরেজ গভর্নমেন্টের সাহসে কুলায় নাই যে ইসমাইল শহীদকে অস্ত্রাঘাতে হত্যা করে। সৈয়দ ব্রেলভীকে মাথা কাটে সাহস হয় নাই। অবশেষে কাগান উপত্যকার আকালি দল, শিখদের একটা গ্রুপ আছে, তাদের নাম আকালি, তাদেরকে বলা হলো তোমাদেরকে 20 টাকা করে দেব, কয়েকজনে মিলে তোমরা ইসমাইল শহীদের লাশটা টুকরা টুকরা করে নদীতে ফেলে দাও। কেউ রাজি হয়নি, হিন্দুরা রাজি হয় নাই, খ্রিস্টানরা রাজি হয় নাই। এবার না, এরা মুসলমানদের অত্যন্ত সম্মানিত মানুষ, এদের গায়ে অস্ত্রাঘাত করলে ঈশ্বরের গজব নেমে আসবে। কারো সাহসে কুলায় নেই। শেষে আকালি দলকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে এই দুটো পবিত্র মানুষের লাশকে টুকরা টুকরা করে কাগরা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। মাথা ভেসে যাচ্ছিল, একজন মহিলা নদীতে পানি নিতে আসছিলেন, দূরে ভেসে যাওয়া মাথাটা দেখে কাছে টেনে এনে দেখলো, আরে এটা আমাদের আমিরের মাথা। ওই মহিলাটি শাড়ির মধ্যে ঢেকে নিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে দেখে বলল, হে স্বামী, এই যে আমাদের আমিরের মাথা পেয়েছি, তুমি সসম্মান একে দাফন করো। ইতিহাস চিরদিন এমনি লিখিত হয়েছে। তাদের কবরে কোনো সন্ধান নাই, কবরের পূজার কোনো খবর নাই। কোথায় ইসমাইল শহীদের লাশ ভেসে গেছে কেউ জানে না, ইতিহাস বলতে পারে না। লাহোরের খ্যাতনামা ইতিহাসে গোলাম রসুল মেহের তার সারগুজাশতে মুজাহিদিনের মধ্যে 756 পৃষ্ঠা পরিষ্কারভাবে লিখে দিচ্ছেন, আমি নিজে কাশ্মীরে গিয়ে, কাগান উপত্যকায় গিয়ে বারবার খুঁজেছি কোথায় আমার আমিরকে কবর দেওয়া হয়েছে। মিথ্যা কবর দেখেছেন ব্রিটিশ গভর্নমেন্ট, যাতে মুসলমানদের খুশি করার জন্য। আসলে ওটা কোনো কবর নয়, কারণ আল্লাহ পাক চান নাই তার এই পবিত্র বান্দাদের দেহকে নিয়ে পুনরায় কবর পূজার শিরক চালু হয়ে যাক বাংলাদেশ, সে দেশে যেন এখানে শিরক চালু না হতেও পারে। তাদেরই আর একজন অনুসারী, রাশিয়ার খ্যাতনামা আলেম, বাংলাদেশের সর্বপ্রথম যিনি পবিত্র সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের দর্শ দিয়েছিলেন, ঢাকার সোনারগাঁয়ে দীর্ঘ 22 বছরও তিনি সহিহের দর্শ দিয়েছিলেন, যিনি 700 হিজরিতে বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে। সোনারগাঁয়ে তিনি 22টা বছর ধরে বুখারী ও মুসলিমের দর্শ দিয়েছিলেন। বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে কিন্তু সেটা, এদেশের হাজার হাজার দিন পিপাসু মানুষ তাদের দাওয়াতে সহি দিনের সন্ধান পেয়েছিল।
পরবর্তীকালে ঈসা খাঁ এবং তার সাথীরা বার ভুইয়ারা যারা মুসলমান ছিলেন তারা সবাই তার মুরিদান ছিলেন। এজন্য ঈসা খাঁকে আহলে হাদিস বলা হয়। সোনারগাঁও অঞ্চলে বাংলার রাজধানী। আমরা গত 2 বছর আগে গিয়েছিলাম সোনারগাঁয়ে আমাদের সাংগঠনিক প্রোগ্রামে। নরসিংদী যাওয়ার পথে দেখি না এই মানুষটা কোথায় শুয়ে আছেন। আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা তার নাম। গেলাম সেখানে, খুশি হলাম একটা বিষয় দেখে, শুধু তার নামটুকু লেখা আছে কবরের সামনে, অথচ সেখান থেকে অনতি দূরে একটা পীরের বিশাল মাজার খাড়া করা আছে। আলহামদুলিল্লাহ পড়লাম এই জন্য যে মুশরিকের কবরের শিরিক হোক কোনো সমস্যা নাই, আল্লাহ পাক তৌহিদ মধ্যে বুখারী শরীফের মুহাদ্দিসের কবরটাকে শিরকের আড্ডাখানা বানান নাই, তা আল্লাহর বিশেষ রহমতের পরে। আলহামদুলিল্লাহ। মারা গেছেন কবি, আজ থেকে 800 বছর আগে, 900 বছর আগে। তার কবর আজও পর্যন্ত শিরকের আড্ডাখানা হয় নাই, অথচ তার পাশেই আরেকজন মারা গেছেন, তার কবরের শিরকের আড্ডাখানা হয়ে গেছে। আল্লাহর অদৃশ্য হেফাজতের মাধ্যমে আল্লাহ পাক আহলে হাদিসদেরকে এমনি করে শিরকের হাত থেকে বাঁচিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। তাদের সেই, অথচ মানুষটার বাড়ি ছিল কোথায়? বোখারায়। রাশিয়ার বোখারা নাম আপনারা সবাই জানেন, যেখানে ইমাম বুখারীর জন্ম। সেইখান থেকে হাদিসের দর্শ দেওয়ার জন্য তিনি এসেছিলেন দিল্লিতে। দিল্লির তখন সম্রাট ছিলেন গিয়াসউদ্দিন বলবান। তাদের পেছনে বেদাতে আলেমরা লেগে গেল। তারা বলল, হে বাদশাহ, এই লোকটা এসে এমন এমন হাদিস বলছে যেগুলো আমাদের বাপদাদা চৌদ্দপুরুষ কখন শোনে নাই। আমরা এমনভাবে সালাত আদায় করি, উনি অমনভাবে সালাত আদায় করেন। আমরা এইটা করি, উনি ওইটা করেন। অতএব এই লোকটার উদ্দেশ্য হলো জনগণকে বিভ্রান্ত করে আপনার বিরুদ্ধে সংগ্রাম করা, আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘটানো। অতএব একে রাজধানী দিল্লি থেকে হটিয়ে দেন। বাদশাহ তার দরবারি আলেমদের কথায় রাজি হয়ে গেলেন। অবশেষে আল্লাহর পাগল হাদিসের হাফেজ মুহাদ্দিস তাওয়ামাকে দিল্লি থেকে বহিষ্কার করা হলো। এই নির্যাতিত মানুষটি অবশেষে এলেন বিহারে। সেখানে এসেও বুখারী শরীফের দাস শুরু করলেন না, সেখানেও কুচক্রী আলেমদের নজর পড়ে গেল। আবার শুরু হলো চক্রান্ত। বিহারের গভর্নরের কাছে গিয়ে তারা বলল, এই লোকটি এসেছে সুদূর বোখারা থেকে এদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, বাপদাদা চৌদ্দপুরুষ ধর্মের নামে যা করে আসছে এই সবগুলো পাল্টে দিতে চায়। অতএব হে গভর্নর, একে অনতিবিলম্বে এখান থেকে বহিষ্কার করুন। সেখান থেকেও তিনি বহিষ্কৃত হলেন। অবশেষে তিনি হাঁটতে হাঁটতে চলে এলেন বাংলার রাজধানী তৎকালীন সোনারগাঁয়ে। আলহামদুলিল্লাহ, সোনারগাঁয়ের মানুষ তাকে বরণ করে নিল। দীর্ঘ 22 বছর এখানে তিনি একটানা হাদিসের দর্শ দিয়ে গেছেন। মানুষ তার দিন কবুল করেছিল, মানুষ তাকে ছেড়ে যায়নি। সোনারগাঁয়ের শাসকরা তার উপরে কোনো জুলুম করেনি। আলহামদুলিল্লাহ, তার সেই 22 বছরের দর্শের ফসল আজকে বাংলার লাখো লাখো বুখারী ও মুসলিমের অনুসারী আহলে হাদিস মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শ্বশুর আসিম বিন সাবিত 10 জন মুবল্লিগ বাহিনী নিয়ে যখন গিয়েছিলেন রাজিতে, রাজি একটি এলাকার নাম যেখানে ঝর্ণাধারা আছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য ধোকা দিয়ে তাকে ডেকে নিয়ে গেছিল। আপনারা আল্লাহ রসুলকে বললে, হে আল্লাহ রসুল, আমাদের এখানে একটা দল পাঠান দাওয়াতের জন্য, তবলিগের দল, তারা এসে আমাদের দাওয়াত দিক, আমরা আল্লাহর দিন কবুল করব। তারা গেলেন, হঠাৎ করে চারিদিক থেকে চলে এলো তাদের হত্যা করার জন্য। তার আগে যে কাণ্ড ঘটল, চিঠি নিয়ে যিনি গেলেন, আল্লাহ রসুলের চিঠি নিয়ে যিনি দাওয়াত দিয়েছিলেন আমর বিন তুফাইল, তার কাছে চিঠিটা দেওয়া হলো। আর ওই লোকটি যিনি গোত্র নেতা, তিনি ইঙ্গিত দিলেন তার লোকদেরকে, ইঙ্গিত মতে পিছন থেকে এসে পিঠে বর্ষা মেরে দিল। বর্ষার ফুড়িয়ে যখন বুক দিয়ে বেরিয়ে গেল, রক্তে ছিটকিনে বেরিয়ে গেল ফিনকে দিয়ে, তখনই ওই সাহাবী বললেন, ফুস্তু রব্বিল কাবা, আমি সফলকাম হয়েছি, রবের কাবার রবের কসম খেয়ে বলছি যে আমি সফলকাম হলাম। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শহীদ হয়ে গেলেন। এবার বাকিরা এসে, বাকি যে আরো 9 জন ছিল তাদেরকে হত্যা করে সবগুলো শেষ করে দিল সেখানে। ওদিকে মক্কা থেকে এসেছে তাদের লাশ নেওয়ার জন্য আসিম বিন সাবিত মৃত্যুকালে বলেছিল, হে আল্লাহ,
আমার লাশ যেন কোনো মুশরিক কাফের স্পর্শ না করে, তুমি আমার লাশটাকে হেফাজত করো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। লাশের কাছে একটা কাফের মুশরিক ভিড়তে পারে নাই। কোথার থেকে এলো ভীমরুলের গাদা গাদা ভীমরুল, চারিপাশে ভোম ভোঁকে ঘুরছে, ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারো হয় নাই। এই ঘটনা শুনে তার জামাই প্রখ্যাত সাহাবী দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, আল্লাহ তুমি তো ঈমানদার বান্দাদেরকে জীবদ্দশাতেও হেফাজত করে থাকো, মৃত্যুর পরেও তুমি হেফাজত করে থাকো। ঠিক এটাই ঘটেছে আল্লামা শরফুদ্দীন আবু তওয়ামার ভাগ্যে। তিনি বাংলার মাটিতে শুয়ে আছেন, সারা জীবন বুখারী মুসলিমের দাস দিয়ে গেছেন। আল্লাহ পাক তার কবরটাকে পর্যন্ত হেফাজত করেছেন মুশরিক কাফের কবর পূজারী শয়তানদের হাত থেকে। এই কি আল্লাহর রহমত নয়? আমাদের প্রত্যেকেরই মরতে হবে, আমাদের লাশে যেন কোনো মুশরিক এবং কাফের স্পর্শ না করে, এই দোয়াকে আমরা করতে পারি না? আসুন আমরা আমাদের লাশগুলিকে জান্নাতি লাশে পরিণত করি। আপনারা জানেন না মৃত্যুর ইতিহাস? হাদিসে কি নাই? মিশকাত শরীফ পড়ে দেখুন, দুটা লাশ পড়ে আছে। একটা লাশ হলো কাফের লাশ, একটা মুসলমানের লাশ। মুমিন সালেহ সৎকর্মশীল মুমিনের লাশ। লাশ হওয়ার আগে মানুষ মরে যায়, মৃত্যুকালে ফেরেশতা চলে আসে, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে চলে আসে, আর এসে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাব্বিকা বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রা গাসবান। এসো হে পবিত্র আত্মা, যে পবিত্র দেহে এতদিন অবস্থান করেছিলে 50-60 বছর, এসো তোমার প্রভুর পানে, যিনি তোমার জন্য অপেক্ষমান আছেন, সন্তুষ্ট চিত্তে চলে আসো তুমি আমার কাছে। হাদিসে বলা হচ্ছে তার রুহটা বেরিয়ে যাবে এমন সরলভাবে, যেন একটা ভাড় উপড় করলে যেমন আলকাতটা সরলভাবে পড়ে যায়, অনুরূপভাবে তার রুহটা দেহ থেকে বেরিয়ে যাবে, সে কিছুই টের পাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, তুমি প্রবেশ করো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন অবস্থায়। অতঃপর তুমি প্রবেশ করো আমার বান্দাদের, সৎকর্মশীল বান্দাদের মধ্যে। অতঃপর প্রবেশ করো তুমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে। আল্লাহ করে ডাক দেবে সেদিন, ওয়া জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। দুনিয়াতে যে কষ্ট ভোগ করেছিলে, এই নাও তার প্রতিদান, তোমার জন্য জান্নাত এবং রেশমের পোশাক প্রস্তুত করে আমি রেখে দিয়েছি। এসো, আমি তো তোমার জন্যই বসে আছি। আমরা কি চাই না আমার মৃত্যুটাই সুন্দরভাবে হোক, আমি আল্লাহর মেহমান হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাই? যদি এটা চাইতে হয়, অবশ্যই আপনার সারাটি জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তোলা ছাড়া কোনোই উপায় নাই, এর কোনোই বিকল্প নাই। কারো দোয়া দিয়ে, কারো ওসিলা দিয়ে আপনাকে মাফ করার কোনো সুযোগ নাই। মানুষ তার নিজ নিজ কর্মফল অনুযায়ী যাজা পাবে আল্লাহর কাছে। সেই কর্ম যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হয়, এটা যাচাই বাছাই করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনি হয়তো বলবেন, আমি তো আলেম নিয়ে কী কী করবো, এটা অজুহাত কিন্তু কিয়ামতের মাঠে চলবে না। আপনাকে সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে, এরপরে আলেমদের সহযোগিতা নিতে হবে, এর বাইরে কোনোই অজুহাত চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন, এবং আল্লাহ প্রেরিত বিধান যে হক, এই বিশ্বাসটা আগে মজবুত করুন। কোরআন এবং হাদিসের বিধানটা হক, এটা আগে বিশ্বাস করুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলেন হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে, হক তোমাদের মাথা থেকে বের হয় না। আগে এই বিশ্বাসটা মজবুত করে নিতে হবে। সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখুন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। বলে দাও, হক আসে তোমার পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে। যে ব্যক্তি ইচ্ছা করে তার উপরে বিশ্বাস স্থাপন করুক, যে ব্যক্তি ইচ্ছা করে তার উপরে অবিশ্বাস করুক। আমরা জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। বড় দুঃখ লাগে যখন দেখি একটি মেয়ে বোরকা পরেছে বলে তারপরে জুলুম হয়। কোন সরকার আইন পাশ করছে যে কোনো মেয়ে বোরকা পড়তে পারবে না। স্কুল কলেজ চিঠি আসতেছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মেয়েরা হেজাব পড়তে পারবে না। কারণটা কি?
হেজাব পরে নাকি জঙ্গি তৎপরতা চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা মানুষ খুন করে ওরা কোন জঙ্গি? প্রকাশ্য দিনের বেলায় পিস্তল দিয়ে যারা হত্যা করে মানুষকে, ওরা কি জঙ্গি নয়? জঙ্গি খালি টুপিদারিওয়ালারা হয়, জঙ্গি আমাদের মা বোনেরা হয়। বরং ওই মেয়ে বেশি বড় জঙ্গি, যে মেয়ে লংটাই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তার দিকে প্রত্যেকটা যুবকের লোলুপ তাকিয়ে থাকে। ওই মেয়েটিই বড় জঙ্গি, যে অন্য একটা পুরুষের অন্তর নষ্ট করে দিল, অন্য পুরুষকে ধ্বংস করলো, ওই মেয়েটাই বেশি খারাপ। দুর্ভাগ্য আমাদের সরকারের, দুর্ভাগ্য বিদেশি সরকারগুলির, দুর্ভাগ্য এই সমস্ত শিক্ষিত মানুষগুলির, যারা কোরআন এবং হাদিসের সত্যকে মুখে অস্বীকার করার সাহস না করলেও কার্যত অস্বীকার করে। নইলে কোরআন হাদিসের বিধানকে অস্বীকার করে কোন সাহস? এদেশের মানুষ শুধু নয়, সারা বিশ্বে এখন চলছে কোরআনই সত্যের বিরুদ্ধে একটা নীরব সংগ্রাম। আধুনিক মিডিয়াগুলি অধিকাংশই কোরআন আর সত্যের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। যারা কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছে আমরা, তাদের বিরুদ্ধে সার্বিক সংগ্রাম শুরু হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সমাজগতভাবে। এই চারিদিকে কাটা বিছানো রাস্তার মধ্যে যারা যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধানকে আঁকড়ে ধরবে, তাদের জন্যই তো জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করুন এবং আমাদের মানসিকতাকে দৃঢ় চিত্ত দান করুন। এবং ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দেওয়া। এলেম বন্ধ করে রাখা চলবে না, এলেম ছড়িয়ে দিন। বই কিনুন, মানুষের মধ্যে বিতরণ করুন। সিডি কিনুন, মানুষের মধ্যে বিতরণ করুন। জুমার খুতবাগুলো রেকর্ড করুন, সর্বত্র বিতরণ করুন। সারা পৃথিবী গ্লোবালাইজেশনের কারণে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখানে বসে বক্তব্য রাখছেন আপনারা, চলে যাচ্ছে সুদূর অস্ট্রেলিয়াতে, ইটালিতে, গ্রিসে, আমেরিকায়, লন্ডনে। অতএব এখন প্রচার খুব সহজ হয়ে গেছে। যে কোনো মূল্যে দুনিয়ার এই শয়তানি তত্ত্বতার বিরুদ্ধে আল্লাহর বান্দারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার এই বিধান চালিয়ে যাবে, এই সংগ্রাম চালিয়ে যাবে। এটাই হবে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমার রসুল সারা জীবন এই বাধার মোকাবেলা করেছেন, আমাদেরকে বাধা মোকাবেলা করতে হবে না? এতই সহজ মনে করেছেন? আমার রসুল মক্কি জীবনের 13টি বছর, মাদানী জীবনের 10টি বছর একটু পড়াশোনা করুন। সিরাতুল রাসূল বেরিয়ে গেছে, ভালো করে 2টা ভাগ পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় ভাগে 10 বছরের মধ্যে 2.5টি বছর তিনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। অধিকাংশ হাদিস তিনি যুদ্ধের ময়দানে বিভিন্ন প্রেক্ষাপটে বলেছেন। তিনি খানকায় আর দরগায় বসে ইসলাম প্রচার করেন নাই। তিনি রাজনৈতিক ক্ষমতা হাতে নিয়ে লাঠি দিয়ে মেরে পিটিয়ে ইসলাম কায়েম করেন নাই। তিনি মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করেন নাই। ভুল করে একবার একজনকে হত্যা করেছিলেন, উসামা বিন যায়েদ। আল্লাহ রসুল তাকে এমন ধমক দিলেন, আল্লাহ শাকাক্তা কালবাহু, তুমি কেন তার বুকটা ফেড়ে দেখলে না যে সে সত্যি সত্যি লা ইলাহা পড়েছে নাকি তোমাকে ভয় করে লা ইলাহা পড়েছে? তুমি কি জানো সে ভয় করে পড়েছে? কেন তুমি তাকে মারলে? অর্থাৎ আমাদের হৃদয়ের বিচার করার দরকার নাই, আর বাইরে বিচার করব। আমার রসুল বারবার চাইতেন একটা মানুষ ফিরে আসুক আল্লাহর পথে। আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য যা কিছু করণীয় আমাকে সে কাজ করে যেতে হবে। আপনার দিন, আপনার দুনিয়া, আপনার আয়, আপনার রোজগার, আপনার সব কিছুই থাকবে সির্ফ একটা লক্ষ্যে, আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে আখিরাতে মুক্তি পেতে হবে। কোন কাজ করলে আখিরাতে মুক্তি পাবো সে কাজ বাতলানো আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পাতায় পাতায়। এগুলো পড়ুন, দেখুন, না জানলে শুনে নিন, শিখে নিন। এখন এলেম সহজ হয়ে গেছে, সহজ আপনি একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তথাপি প্রতিজ্ঞা থাকতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা বের হতে পারি, তাহলে ওই হাদিসটা কি মনে পড়ে যেটা একটু আগে বললাম, লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুসু, একটু বাড়াবো না, একটু কমাবো না। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা ঘরতে বের হতে পারি, ইনশাআল্লাহ এক ওয়াক্ত সালাতও যদি আদায় না করি আমি, তথাপি আমি জান্নাতে ফেরদাউসে আল্লাহর ইচ্ছায় চলে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের জন্য আমাদেরকে দপ্তরভুক্ত করে নিন এবং আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিন। একটা প্রসঙ্গ বাদ চলে গেল, 17ই মেতে নাকি এদেশে শবে মেরাজ, 27শে রজব, 15ই মে আমি এখানে থাকবো না। তা আগে ভাগে বলে যাই, শবে মেরাজ
শবে কদর, শবে বরাত যেগুলো বাংলাদেশে চালু আছে, এগুলো কোনোটাই দিবস পালনের বস্তু নয়। দিবস পালন করাটা পূর্ণভাবে বেদাত। এই সমস্ত বিষয়ে, এই ব্যাপারে কোনো রকম সহযোগিতা, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, বক্তব্য দিয়ে সহযোগিতা, যদি কোনো বিদ্বান ওই অনুষ্ঠানে কি বক্তৃতা করেন, সব কিছুই এখানে বেদাতের পর্যায়ে চলে যাবে। অতএব সাবধান। লাইলাতুল মেরাজ কবে হয়েছে আল্লাহ পাক বলে দেন নাই, আমার রসুলও বলে দেন নাই। আপনি নিজে নিজে 27 রজব বানিয়েছেন, এটা হাদিসে কোরআনে কোথাও এর কোনো প্রমাণ নাই, সম্পূর্ণ বানোয়াট। যদি ওই দিন এদেশের সরকার ছুটি ঘোষণা করবে বেদাতীদের খাতিরে, করুক, ওই দিন বিরিয়ানি খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিনটাকে কোনো অবস্থাতেই ছুটি হিসাবে নিজে অন্তর থেকে পালন করবেন না। সরকারের সঙ্গে লড়াই করতে আমাদের সাধ্য নেই। অতএব আপনাকে এটুকু অন্তত বিশ্বাস রাখবেন, দিবস পালন করা বেদাত। শবে মেরাজ বলে ওই দিন কিছুই নাই, হয়নি কিছু, এটা সম্পূর্ণ বানোয়ার জিনিস। 2 নম্বর হলো এই, অনেকের ধারণা মেরাজ হয়েছিল স্বপ্নে, দেহে নয়। এটা ভুল চিন্তাধারা। দেহ এবং সব অন্তরকে নিয়ে আব্দ বলা হয়। আপনার নাম আবদুল্লাহ, অর্থাৎ দেহ রূহ দুটা মিলিত রূপটাকে আবদুল্লাহ বলা হয়, তাই না? দেহ নেই, খালি রূহ আছে, তাকে কি আবদুল্লাহ বলা হবে? তাদের রুহুল্লাহ বলতে হবে। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, আবদিহি, তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। তার বান্দাকে বলেছেন, তার রুহকে বলা হয় নাই। অতএব এটা বান্দা, তিনি সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করেছিলেন আল্লাহর বিশেষ রহমতে, যেখানে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে একজন মাত্র মানুষ যাকে আল্লাহ জমিন ও আসমানের সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন উতরিয়ে সরাসরি 7 আসমান ছাড়িয়ে আল্লাহর সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরই নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গর্ব আমাদের, পৃথিবীর কারো এই গর্ব নাই। উম্মতে মুহাম্মদের যে গর্ব করার বিষয় আছে। অতএব এটা কোরআনই সত্য, এই সত্যের বাইরে যাওয়া করে লাভ নাই। আল্লাহ পাক এই দিনেই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, এবং সেই 5 ওয়াক্ত ফরজ সালাত আমরা আদায় করে থাকি। এর জন্য দিবস পালন করার সুযোগ নাই, বরং আদর্শ পালন করার জরুরি আছে। আদর্শের সঙ্গে খবর নাই, দিবস নিয়ে টানাটানি। বিষয়টা আগে ভাগে বলে গেলাম, কারণ ওই দিন আমি থাকছি না। আল্লাহ পাক আমাদের তাগুতি বেদাত থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।